নেক আমলটাকে নিচে পালাইয়া লোকটা যখন আনন্দে আত্মহারা হইয়া যখন সফর শুরু করেছে, এমনি একটা লোক ডাক দেয়া বলে, ভাই একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? বলে আমাকে একটু সুযোগ দাও। না, সুযোগ দেব না। বলে খবরদার, 1 ইঞ্চি সামন দিক দিকে বাড়ার তোর কোনো ক্ষমতা নাই, এখানেই ব্রেক কর, এখানেই স্টপ হয়ে যায়। এমন ভাবে ধমকি দেওয়া শুরু করেছে। লোকটা ডাক দিয়ে বলেন, আমার কাছে টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, পাউন্ড আছে, তামাম দুনিয়া আছে। তুই কে রে? এমন ধমক দেনওয়ালা তুই কার ভোলা? কার বাবা, কার ছেলে, কার নাতি, কার আত্মীয় স্বজন তোর এতই খবর? লোকটা ডাক দিয়ে বলে, আমি যদিও কারো বাবা নয়, কারো ছেলে নয়, আমি কারো ইষ্টি গোষ্ঠী কোনো কিছুই নাই। আমার কাছে একটা ক্ষমতা আছে, আমি সাধারণ কোন মানুষ নয়, আমি হয়েছি আল্লাহর ফেরেশতা, আমি হয়েছি তোমার মালাকুল মউত, তোমার জান কবজ করনেওয়ালা। পৃথিবীর এমন কোন শক্তি নাই, পৃথিবীতে এমন কোন পাওয়ার নাই, এমন কোন ক্ষমতা নাই আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে। লোকটা তরতর করে কাঁপা শুরু হয়ে গেল। আরে এখন কি হবে? মালাকুল মউত আসিয়া বলেন, এখন তোমার জাল কবজ করা হবে। তোমার গাড়ির ভিতরে তোমার টাকা আছে, তোমার গাড়ির ভিতরে তোমার রিয়াল আছে, গাড়ির ভিতরে ডলার আছে, গাড়ির ভিতরে পাউন্ড আছে, গাড়ির ভিতরে তামাম দুনিয়া আছে। আমি যে এখন তোমার জানটা কবজ করে নিব, তোমার টাকা তোমাকে রক্ষা করতে পারলো না। জোরা বলেন ঠিক না বেটে? তোমার রিয়াল তোমাকে রক্ষা করতে পারলো না, তোমার পাউন্ড তোমাকে রক্ষা করতে পারলো না, তোমার ডলার তোমাকে রক্ষা করতে পারলো না, তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী তোমার কোনো উপকারে আসলো না, তোমার জায়গা জমিন ওই জায়গায় রয়ে গেল। তুমি কিন্তু এই জায়গায় থাকবা না, তুমি কিন্তু এই জায়গা থেকে কবর জগতে যেতে হবে। এমন একটা জগতে যাইবা যেই জগতে তোমার টাকা চলবে না, তোমার ডলার চলবে না, তোমার রিয়াল চলবে না, তোমার ছেলে মেয়ে যাবে না। ওই জায়গায় একমাত্র তোমার সম্বল হবে তোমার নেক আমল। এখন লোকটা আফসোস করবে, হারে আমার তো টাকা ফায়দা হবে না, কোনো কিছু তো ফায়দা হবে না। ওই যে নেক আমল যেটা আমার সঙ্গী হতে চেয়েছিল, কিন্তু নেক আমলটাকে তো আমি সঙ্গী বানাইলাম না। টাকাকে সঙ্গী বানাইলাম, রিয়ালকে সঙ্গী বানাইলাম, ডলারকে সঙ্গী বানাইলাম, পাউন্ডকে সঙ্গী বানালাম, তামাম পৃথিবীটাকে আমি সঙ্গী বানালাম, কিন্তু নেক আমলটাকে সঙ্গী বানাইলাম না। মসজিদকে আমার সঙ্গী বানালাম না, মসজিদের টাকা পয়সা দিয়ে আমি সঙ্গী হলাম না, আমি মসজিদের জমি দিয়ে আমি সঙ্গী হলাম না। ইসলামে কাজের টাকা পয়সা খরচ করে আমি নেক কাজ না করে নেক কাজকে আমি সঙ্গী করলাম না। আমি তো নিঃস্ব হয়ে আজকে খবরে ইয়েতিমের মতো থাকতে হবে। আরো জোরা বলেন ঠিক যাবে? ঠিক। তখন লক্ষ্য করে দেখেন, এই খবর জগতে লোকটা চলে যাবে, তখন তার হাতে কিছুই থাকবে না। লোকটা আফসোস করবে, আরে ওই সময় যদি আমি টাকা পয়সা না তুলে ওই নেক সঙ্গীটাকে যদি আমার গাড়িতে তুলতাম, আজকে আমার কোনো টেনশন হতো না, কোনো চিন্তা হতো না। কারণ কবর এমন একটা খবর, যে কবর কোনো রাজা বাদশা কেউ ছাড়ে না। আরো যারা বলে ঠিক হবে? ঠিক। ওমর ইবনে আব্দুল আজিজ এত বিশাল বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, এত বিশাল বড় একজন বাদশা ছিলেন। উনি একটা মিটিং এ জয়েন করবেন, মিটিং এ শরীক হবেন, রাস্তা দিয়ে চলতেছেন, কবরের পাশ দিয়ে যাইতেছেন, কবর সম্বোধন করে বলতেছেন, রে ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি চিনোনি আমি কোন কবর? তুমি চিনছো আমি কোন কবর? বলে না, আমি সেই কবর, আমি সেই কবর, সেই কবরের মাটি। এখানে কত রাজা বাদশাকে রাখে দেওয়া হলো, তার শরীর থেকে কাপড় আমি আলাদা করে দিচ্ছি। আস্তে আস্তে আরো জোরে বলে, আরো জোরে বলে ঠিক না? ঠিক। আমি সেই কবর কাপড়ে পরিত অবস্থায় লাশ থেকে রাখা হয়েছে। আমি কিছুদিন পরে তার শরীর থেকে কাপড় সরাইয়া দিলাম। আরে ওমর ইবনে আব্দুল আজিজ, আমি সেই কবর, লাশটাকে যখন দাফন করা হয়েছিল, তার মাথার মধ্যে চুল ছিল, কান ছিল, নাক ছিল, দাঁত ছিল, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ছিল রে।
আমি কিছুদিনের ভিতরে তার মাথার চুলকে আমি উপরাইয়া দিলাম, কিছুদিনের ভিতরে তার চোখগুলো আমি তুলে দিলাম, কিছুদিনের ভিতরে তার দাঁতগুলো আমি ফালাইয়া দিলাম, কিছুদিনের ভিতরে তার শরীরের চামড়াগুলো আলাদা করলাম, পশমগুলো আলাদা করলাম, তার শরীর থেকে মাংসগুলো আমি আলাদা করে দিলাম। এখন কবর খনন করে দেখেন 10-15 বছরের পরে এই কবরের ভিতরে কোনো অস্তিত্ব নাই, শুধু হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যায় না। আরো যারা বলেন ঠিক না বেঠিক? আমার কে বলে কবর ডাকতে বলে আমি সেই কবর, কাজেই আমি এই কবরে যে তুমি আসতে চাও, আরে ওমর ইবনে আব্দুল আজিজ আমি কাউকে জানি নাই, আমি ভালো ব্যবহার তার সঙ্গে করব, যারা নেক আমল নিয়ে আসবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মিটিংয়ের মধ্যে যখন শরীক হয়েছেন, লোকেরা বলে আপনি এত লেট হয়ে গেল কেন গো, আপনি দেরি করে আসলেন? উনি ডাক দেয়া বলেন আসার কারণ হলো কবর থেকে আমার কানে এমন আওয়াজ এসেছে, উনি চোখের পানি পড়ায় কান্দে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ যখন মারা যাব, কবর না জানি আমার সঙ্গে কোন আচরণ করে। এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহ ওয়ালা যারা, এরা কিন্তু কবরের কথা সব সময় তাদের অন্তরে থাকে। যারা বলেন ঠিক না বেঠিক? কবরের অবস্থা সব সময় অন্তরে থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতে বলেন ও আমার উম্মতেরা, এই কারণে তোমাদের ঈমান এবং নেক আমল বাড়াতে হবে। আল্লাহর নবী বলেন বেশি বেশি করে তোমরা ঈমান এবং নেক আমল বাড়াও। ওরে উম্মতেরা, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা, তোমরা প্রতিদিন সকালে 3 বার, বিকালে 3 বার যদি তোমরা এই ওজিফা যদি করতে পারো, এই জিকির যদি করতে পারো, আমার মহান আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়, আল্লাহর উপরে জরুরি হয়ে যায় যে মহান আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন উম্মতের তিনটি কথা তোমরা বলো। 1 নম্বর বলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাও ওয়া নাবিয়্যা। আল্লাহর নবী বলেন এই তিনটা কথা তোমরা বলো। 1 নম্বর বলো আমাদের রবকে, আর যারা বলেন হে আল্লাহ তুমি যে আমাদের রব, এর প্রতি আমরা সন্তুষ্ট। 2 নম্বর বলো ইসলাম ধর্মের প্রতি আমরা সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। 3 নম্বর বলো বিশ্ব নবীকে আমরা নবী এবং রাসূল হিসেবে আমরা মেনে নিলাম, তার প্রতি আমরা সন্তুষ্ট। এই কথা যদি দিনে 3 বার বলো, এই কথা যদি রাতে 3 বার বলো, আল্লাহর নবী বলেন আল্লাহর উপরে এটা অত্যাবশ্যকীয় হয়ে যায়। মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমার প্রতি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে। তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি আরো জোরে বলেন রাজি। তুমি নবীর প্রতি রাজি, নবী তোমার প্রতি আরো জোরে বলেন রাজি। এই কারণে আল্লাহ রাসূল বলে এই কথাগুলা তোমরা বেশি বেশি করে পড়ো। এই কথাগুলা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন বেশি বেশি করে আল্লাহ রাসূলের কথা স্মরণ করো, দুরূদ শরীফ বেশি বেশি করো, তোমাদের সম্মান মর্যাদা বাড়বে। কারণ আমাদের নবী তো এমন একজন নবী যার অসংখ্য অগণিত মর্যাদাগুলো, অলৌকিক ঘটনাগুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল সাহাবায়ে বলেন আমরা পানির পেয়ালা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলাম। কোন বর্ণনায় আছে 300 জন, আবার কোন বর্ণনায় আছে 1500 সাহাবায়ে কেরাম একটা পানির পেয়ালা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আগে নবীজি এই পেয়ালার পানি থেকে আমরা ওযু করব। একটা পেয়ালা থেকে 300 অথবা 500 সাহাবায়ে কেরাম কিভাবে ওযু করবেন এটা দুনিয়ার কোনো মানুষের ব্রেইনে ধরবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন
আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী ওই পেয়ালার মধ্যে শুধুমাত্র হাত রেখে দিয়েছেন, আঙ্গুল রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আঙ্গুল ওই পানির মধ্যে লাগানোর সাথে সাথে আল্লাহর নবীর হাত মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে। এমন ভাবে জারি হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন, আমরা 300 জন অথবা 1500 সাহাবায়ে কেরাম ওই পেয়ালা থেকে ওযু করলাম। ওযু করে সাহাবায়ে কেরাম বলেন, শুধু 300 নয় নেই, শুধু 1500 নয়, 1 লক্ষ সাহাবায়ে কেরাম ওই পেয়ালা থেকে ওযু করত। আল্লাহর কসম করে বলি, ওযু করে শেষ করতে পারতো, কিন্তু পেয়ালার পানি কখনো শেষ হতো না। আপনারা আমার নবী এমন একজন নবী, যেই নবীর সম্মান মর্যাদা আছে কি নাই? আরো জোরে বলেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন কোলের উপরে, আলী রাদিয়াল্লাহু তাআলা কোলের উপরে বসিয়া আল্লাহর নবী ঘুমায়া গেছেন। এমনি হঠাৎ করে তাকায়া দেখা গেল আসরের সূর্যটা ডুবে গেছে, সূর্য অস্ত চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসরের সময় শেষ হয়ে গেল, সূর্যটা ডুবে গেল, আমি যে আসরের নামাজ পড়লাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ও আলী, চিন্তা করবা না, ঘাবড়াবা না। আল্লাহর নবী সূর্যের দিকে ইশারা করে বলেন, ওরে সূর্য, আল্লাহর হুকুমে আমি নবীর আনুগত্য করতে গিয়ে আলীর আলোচনা করে নাই, আমার আলীর নামাজ কথা কবে, এটা কখনো হতে পারে না। ওরে সূর্য, তুমি উঠে যাও। আল্লাহর নবী আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই ডুবন্ত সূর্য আকাশে উঠতে একটা সেকেন্ডও দেরি হয় না। এই নবীর দাম আছে কিন্তু, কথা বলেন আছে কি নাই? এই নবীর দাম আছে, এই নবীর সম্মান আছে, সাধারণ কোন বিশ্ব নবী, উনি রাহমাতুল আলামিন। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর শাফাআত ছাড়া হাশরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু হবে না। আর জোরা বলেন ঠিক না ঠিক? এমন একজন নবী, এই কারণে আল্লাহ রাসূল করে হাশরের ময়দানে বিভিন্ন রকমের সুপারিশ, একটা বড় সুপারিশ আর একটা ছোট সুপারিশ। বড় সুপারিশ আল্লাহ নবী ছাড়া কেউ করতে পারবে না, আল্লাহর রাসূল সুপারিশ করবে, আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। আর 2 নম্বর ছোট ছোট সুপারিশ, এইগুলা অনেক প্রকার, বলে 5 প্রকারের সুপারিশ আছে, যেটা 3 শ্রেণী মানুষরা করতে পারবে। 1 নম্বর নবী, 2 নম্বর শহীদ, 3 নম্বর উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ নাই? উলামায়ে কেরামের দাম আসেনি? জোরে বলেন আসেনি? 1 নম্বর নবী, 2 নম্বর মনে রাখতে হবে, 2 নম্বর শহীদ, 3 নম্বর উলামায়ে কেরাম। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মুমিন বান্দা বান্দীদের জন্য সুপারিশ করা হবে, প্রভু গো, এই ইমানদার বান্দা বান্দীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সুপারিশ, বিনা হিসাবে যে জান্নাত দেওয়ার জন্য যে সুপারিশ, এই সুপারিশ কোন শহীদরা করতে পারবে না, কোন উলামায়ে কেরাম করতে পারবে না। এই সুপারিশটা একমাত্র নবীরা করতে পারবে। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, প্রভু গো, আমার ইমানদার বান্দা বান্দীকে হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দাও। এই দলের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই, কথা বলেন আছে কি নাই? 2 নম্বর হলো এমন বদকার ইমানদার, লোকটা ইমানদার কিন্তু গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছে। এমন কোন গুনাহ নাই যে গুনাহটা লোকটা করে নাই, গুনার কারণে মহান আল্লাহ কিছুদিনের জন্য জাহান্নামের আল্লাহ অর্ডার দিয়ে দিছে।
এমত অবস্থায় ওই গুনাহগার বান্দাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য একটা সুপারিশ করা হবে। এই সুপারিশটা নবীরা করতে পারবেন, শহীদরা করতে পারবে, উলামায়ে কেরামরা করতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলা হবে, প্রভু গো, গুনার কারণে কিছুদিনের জন্য জাহান্নামের ওয়ার্ডার আল্লাহ আপনি দিয়ে দিয়েছেন, আর আপনি তুমি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আমরা না উলামায়ে মানুষেরা চলতো, প্রভু গো আজকে যদি এরা জাহান্নামে চলে যায়, আল্লাহ জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার মহান আল্লাহ তাদের সুপারিশ কবল মঞ্জুর করে অল্প দিনের জন্য জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করে দিবে। গেল 2 নম্বর। 3 নম্বর গল দীর্ঘ মেয়াদের জন্য আল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছে। দীর্ঘ মেয়াদের জন্য গুনাহ করছে, দীর্ঘ মেয়াদের জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। এমন অবস্থায় নবীরা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ ওই বান্দা দীর্ঘ মেয়াদের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, প্রভু গো ওই বান্দাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, নবী যখন সুপারিশ করবে, নবীর সুপারিশ কবুল মঞ্জুর করে দীর্ঘ মেয়াদী জাহান্নামীকে আল্লাহ রক্ষা করে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। 3 নম্বর বলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে স্কেল আছে, কেউ নিচে কেউ উপরে। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করা হবে, প্রভু গো নিম্ন শ্রেণীর জাহান্নামীকে আল্লাহ তুমি উপরে তুলে দাও, তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দাও। আল্লাহর নবী বলেন, যখন তুমি দোয়া করবা বড়টা চাও, জান্নাতুল ফেরদাউস চাও। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন মানের জাহান্নামীকে উচ্চতরে পৌঁছাইয়া দিবেন সুপারিশের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গেল। 5 নম্বর বলো, আল্লাহর নবী বলেন, সহজ আমল কিয়ামতের কঠিন ময়দানে সহজ ভাবে কিছু মানুষকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করা হবে। আবার মহান আল্লাহ তাদের সুপারিশ কবুল মঞ্জুর করে সহজ ভাবে তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই 5 প্রকারের সুপারিশ ইমানদারদের জন্য, ইমানদার তাদের জন্য সুপারিশ, আর কাফিরদের জন্য ওই বড় সুপারিশ। বড় সুপারিশ মানে হাসরের ময়দানে বিচারে কার্যক্রম শুরু হয়ে যায়, কে জান্নাত আর কে জাহান্নামী পরে হবে, যাতে বিচারে কার্যক্রম শুরু হয়ে যায়। 50,000 বছর একেবারে খালি ভাবে দাঁড়াইয়া তাকার মতো সাহস কারো, আরো জোরে বলেন কারো নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি নেক আমল করো, আল্লাহর কাছে চাও। ও বান্দা, রিজিকের দরকার, আল্লাহর কাছে কার রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে হ্যাঁ। সাহাবায়ে কেরাম সফর করতে করতে একেবারে খাবার বর শেষ হয়ে গেছে, খানি নাই। তারা মনে মনে ভাবছে আল্লাহ রসুলের কাছে আমরা একটু দাবি করব, রসুল আমাদের খাবার নাই, কিছু খাবার দেন। তারা গেছে, 2 জন সাহাবী গেছে, আল্লাহ রসুলের দরজায় গিয়ে করাঘাত করছে। দরজা খুলছে, খুলে দেখা যায় আল্লাহ রসুল আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহ তেলাওয়াত করতেছে যে পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেগুলা রিজিক আল্লাহ দেয় না, সবার রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে এই সবগুলা রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে কে? তো তারা তো আল্লাহ কোরআনের আয়াতের অর্থ জানে, আরবি ভাষাভাষী, তারা সব রিজিকের মালিক যেহেতু আল্লাহ, নবীরে কিভাবে হয় লজ্জা লাগে। আমরা আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ নাই? আরো জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া শুরু করে দিল, প্রভু গো তুমি দেওয়ার মালিক,
এই কারণে মুফাসসিরিন একরাম বলতেছেন, উলামা একরাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘরে ছোট ছোট বাচ্চা যেইগুলো আছেন এইগুলা দেখবেন রিজিকের জন্য কোনো টেনশন নাই। আসেনি ছোট বাচ্চারা টেনশন করে কি খাইবো, তাদের খাবার পৌঁছায় দেখে জোরা বলে খেয়ে। আল্লাহ বলেন আর দুনিয়ার মানুষেরা ছোট ছোট বাচ্চারা রিজিকের জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শুধু এই ছোট ছোট বাচ্চাদেরকেও আমি আল্লাহ খাবার পৌঁছে। শুধুমাত্র তাই নয়, কোন বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করে, তাহলে মহান আল্লাহ পশু পাখিদেরকে যেমন ভাবে রিজার্ভ ছাড়া স্টক ছাড়া আল্লাহ খাওয়াইতেছে, ওই আল্লাহ আপনাকে আমাকে ওইভাবেই মহান আল্লাহ খাওয়াইতে। আল্লাহর প্রতি ওইরকম তাওয়াক্কুল থাকতো, ভরসা থাকতো, আল্লাহ ওইভাবেই আমাকে খাওয়াইতো। এমন ক্ষমতা আছে কার? আরো জোরে বলে না কার? এই কারণে কোনো কিছু চাইতে হলে একমাত্র চাইতে হবে কার কাছে? আরো জোরে বলে না কার কাছে? আল্লাহর কাছে। বন্দার কাছে চাও, বন্দার কাছে গেলে সমস্যা কমবে না আরো বাড়বে? কমে না বাড়ে? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা লোক তার একটা সমস্যা লয়ে গেছে, ওনার বাড়িতে গেছে সমস্যা সমাধানের জন্য। ওনাকে জিজ্ঞেস করবে এই সমস্যার কিভাবে সমাধান করা যায়। বাড়িতে গেছে গিয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, কিন্তু উনার স্ত্রী এমন ভাবে গর্জন দিয়ে উঠছে। উনি কয় হুজুর দোয়া চাই, মাফ চাই, বাড়িতে চলে যায়। বলে আপনি কোন সমস্যা লাগাইলেন ভাই? কইলেন না? বলে আমি যে সমস্যা লাগাইছি এটা সমাধান হয়ে গেছে। কইবার আগে কিভাবে হয়ে গেল? সমস্যা হয়েছে গাড়ি আমি আজকে আমার স্ত্রী বেলায় একটু নালিশ করালাম, আমার স্ত্রী একটু তর্জন করতাম, রাগারাগি করে। তাই ভাবলাম আপনার কাছে একটু নসিহত নিব, কারণ আইয়া দিকে আপনার স্ত্রী যেইভাবে রাগারাগি করতেছে আর কোয়ার কোনো জায়গা নাই। আমি তো মনে করছি আপনার স্ত্রী কথা বলবে, ওখান থেকে আপনার উপরে রাগারাগি করে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে একটু বসো, নসিহত শুনে যাও। কি নসিহত শুনে যাও? আমার স্ত্রী সামান্য রাগারাগি দেখে তুমি ভয় পেয়ে গেছো, তুমি মনে করেছো এটা হতে পারে না। হ্যাঁ হতে পারে, কারণ স্ত্রীদেরও কিছু রাগ আছে, আরো আছে কি নাই? স্ত্রী সাধারণ নয়। সারাদিন যেমন তুমি কাম কাজ করার পরে বাড়িতে আসার পরে সবগুলা যদি রেডি না পাও, যেমন স্ত্রীর উপরে রাগান্বিত হও, একটা স্ত্রীও ঘরে তাকিয়া স্বাভাবিক নয়, অনেক কাম কাজ করে। জোরে বলেন ঠিক না ঠিক? তোমার ঘরের সবগুলা তোমার স্ত্রীগুলা সাজায় গুজায় সুন্দর করে পরিপাটি করে রাখে। তোমার সন্তানের ভরণ পোষণ সে সুন্দর করে সন্তানকে খাওয়ায়, লালন পালন করে। একদিন নয় 10 মাস পর্যন্ত তোমার সন্তানটাকে সে পেটে ধারণ করে। জোরে বলেন ঠিক না বেড়ে? তোমার সন্তান দুনিয়াতে আসার সময় যে কষ্ট হয়, এই কষ্টটাও স্ত্রী বরদাস্ত করে, কোনো কিছুই বলে না। 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানগুলোকে দুধ পান করায়, স্ত্রী কোনো কিছু বলে না। পেশাব পায়খানা পরিষ্কার করে, কোনো কিছু বলে না। এটা আসলে কিন্তু বাবার উপরে দায়িত্ব ছিল। জোরে বলেন ঠিক না বেঠে? তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তোমার খাবার দাবারের যা কিছু প্রয়োজন সবগুলা তোমার স্ত্রীরা করতে করে। সবগুলা করতে গিয়া হঠাৎ করে যদি রাগ করে অভিমান করে, এতে মন খারাপ করার কিছু নয়। তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করে নাও, তাহলে দেখবা অন্যান্য গুণ তোমার কাছে তোমার চাইতে তোমার স্ত্রীর বেশি হয়ে গেছে। সেটা বলেন ঠিক না বেঠিক? এই কারণে স্ত্রীরা কোনো সময় রাগান্বিত হলে আপনিও রাগান্বিত হবেন না, একটু ধৈর্যশীল হবেন। কারণ সেও করে অনেক কাম কাজ করে যেটা আপনার পক্ষে করা সম্ভব। জোরে বলেন সম্ভব? আপনার তো বলা একদিন ভাত রান্না লাগে, তা ভাত না রান্না আপনি যাও করে দেবেন। জোরে বলেন ঠিক না ঠিক? তা ভাত হবে না, যাও হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে।
আপনার স্ত্রী প্রতিদিন আপনাকে সুন্দর খাবার পরিবেশন করে আপনার সামনে দিচ্ছে, আপনার বিছানা পরিষ্কার করছে, আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, আপনার ছেলে মেয়েদেরকে লুক আফটার করতেছে, ঘরকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে। এই কারণে ইসলাম বলে মার প্রতি, মেয়েদের প্রতি, স্ত্রীদের প্রতি সদয় হও, আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন। যারা বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে মহব্বত করুন, স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত দেখানো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা শিক্ষা করে দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি করে নেক আমল করো। কেন? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর দানবকে আর কোনো কারণেই আল্লাহ সৃষ্টি করেন নাই, একমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছেন। কার গোলাম? আরো জোরে কার? আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার জীবনের সকল স্বপ্নগুলো পূর্ণ করে দিবে। এখন প্রশ্ন থাকে, হুজুর আমরা তো অনেক দোয়া আল্লাহর কাছে করি, কিন্তু আল্লাহ তো আমাদের দোয়া কবুল করেন। হুজুর বলেন ঠিক না ঠিক? এই কারণে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেছে, ওনার কাছে গিয়া কয়েকজন লোক এলাকার মানুষের কে হয়, আল্লাহ কইছি না আল্লাহর কাছে চাইল আল্লাহ দে, আল্লাহ ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দে, আমরা এত কিছু আল্লাহর কাছে চাই, আল্লাহ দেখি আমাদের কিছুই দেয় না, জবাব দেয় না। কেন দেয় না? ইব্রাহিম ইবনে আদম বলেন তোমাদের 10টা দোষের কারণে আল্লাহ দেয় না। কয়টা দোষ? আরো জোরে কয়টা বলতে চাই, শুনতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আরো জোরে বলেন। অতি সংক্ষেপে বলতে চাই, 10টা দোষের কারণে আল্লাহর কাছে হওয়ার পরে আল্লাহ দেয় না। কয়টা দোষ? আরো জোরে বলেন। এক নম্বর হলো উনি বলেন তোমরা আল্লাহকে চিনো, তোমরা চিনো মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদেরকে খাওয়ান, তোমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তোমরা আল্লাহকে চিনো। আল্লাহকে চিনার পরে আল্লাহর হক আদায় করো না। আরো আসতে মন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? কে আছেন আল্লাহরে চিনে না? চিনে না? আল্লাহ মানে খাওয়ায়, খালে, আমাদেরকে সৃষ্টি করছেন কে? রিজিক দেন কে? ছেলে দেয় হে, মেয়ে দেয় কে? সম্পদের মালিক বানায় হে, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জত করার মালিক আল্লাহর চিনি, কিন্তু আল্লাহর হক আদায় করে এমন লোক আপনাদের এলাকায় নাই। আরো জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কার হক? জোরে বলেন কার হক? 5 ওয়াক্ত নামাজ পড়ছিনি আজকে ফজর থেকে নিয়ে এসা তো পড়ছিনি সবাই। আরো জোরে বলেন। এই কারণে উনি বলেন আল্লাহর চিনি কিন্তু আল্লাহর হক দেই না, এর লাগি দোয়া করো, দোয়া কবুল হয়। দোয়া করো, দোয়া আরো জোরে কবুল আল্লাহর। 2 নম্বর হলো তোমরা কোরআন পড়তে জানো অথবা কোরআন জানো আল্লাহর কালাম, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। 30 পারা কোরআনে মহান আল্লাহ যা বলেছেন সেইগুলোর উপরে তোমরা কিন্তু আমল করো না। কোরআনের অর্থ জানো, ব্যাখ্যা জানো, বিশ্লেষণ জানো, কিন্তু তোমাদের কাছে প্র্যাকটিক্যাল কোনো আমল নাই। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন কিয়ামত আগে কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআনের আমল থাকবে না, শুধুমাত্র নাম থাকবে, অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআনের আমল মানুষের কাছে থাকবে না। এই কারণে ইব্রাহিম ইবনে আদম বলেন তোমরা কাজে কোরআন থাকার পরে আমল না করলে যা দোয়া করবে আল্লাহ কবুল করবে না। কোরআন অনুযায়ী যদি আমল করতে পারো তোমরা যা করবা মহান আল্লাহ তোমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিবে। 3 নম্বর বলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে তোমরা ভালোবাসো। এমন কোন উম্মত আছে যারা বিশ্ব নবীকে ভালোবাসে না? নবীরে ভালোবাসে না? কোন উম্মত আছে নি? আনে নবীর ভালোবাসেন না? ভালোবাসেন? আর জোরে বলেন। আমরা তো এমনই ভালোবাসি যে কোন নাস্তিক মুরতাদরা রাসূলকে নিয়ে কটাক্ষ করে, রাসূলকে যদি গালি দেয় তাদের দাঁত ভাঙার জবাব দিতে হবে, শরীরে তাজা রক্ত দিতে হয়, রাত পথে দিয়ে আমরা রক্ত দিতে রাজি আছি। যারা বলেন ঠিক না বেঠিক?
এমন শুনো মায়েরা, ইব্রাহিম আদম বলেন তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো, কিন্তু রসুলের তরিকা অনুযায়ী নিয়ম অনুযায়ী চলো না। জোরা বলেন ঠিক না বেঠিক? রসুলকে ভালোবাসো কিন্তু মুখে দাড়ি নাই, কথা মনে আছে? আরো জোরা বলেন। রসুলকে ভালোবাসো, রসুলের তরিকা অনুযায়ী ব্যবসা নাই, খানা দানায় নাই, উঠা বসা নাই। এই কারণে বলেন কিয়ামত পর্যন্ত দোয়া করবা, দোয়া কবুল হবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? গেল। এরপরে বলেন তোমরা শয়তানকে দুশমন হিসাবে মানো, শয়তান আমাদের বন্ধু না দুশমন। আরো জোরে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা জানি, কিন্তু এরপরে শয়তানের অনুসরণ করে। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন। এখন আসুন শয়তানের অনুসরণ করা হবে। এরপরে 5 নম্বর গল, উনি বলেন তোমরা জান্নাতে যাওয়ার জন্য বড় আশা পোষণ করো। এমন কোন ইমানদার নাই, এমন কোন নবীর উম্মত নাই যে উম্মতটা জান্নাতে যাইতে চায় না। সবাই জান্নাতের ভিতরে যাইতে চায়, কিন্তু জান্নাতের আমল আমাদের কাছে নাই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে উনি বলেন যতক্ষণ জান্নাতের আশা করবা কিন্তু ওই অনুযায়ী আমল না করবা, ততই তোমরা দোয়া করো না কেন, এমন দোয়া আল্লাহর আকাশ পর্যন্ত কখনো পৌঁছবে না। আছে কি নেই? আরো জোরে বলেন। এরপরে 6 নম্বরে উনি বলেন তোমরা জাহান্নামের আযাব থেকে পানা চাও। এমন কোন মুমিন বান্দা বান্দি নাই জাহান্নামের আযাবে পড়তে কেউ চায় না, জাহান্নামের লাকড়ি হবে কেউ চায় না। জাহান্নাম থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে সেই আমলটুকু মানুষের কাছে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এদের জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, এরপরে রাত্রে 1টার সময় ফুটবল খেলা দেখিয়া জাহান্নামের আগুনে জ্বলতে চায়। জোরে বলেন আছে কি নাই? এমনি মুগ্ধ হয় জাহান্নামে যাইতে চাই না, আবার বিশ্বকাপ ফুটবলও ছাড়ে না। বলেন আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আছে। রাত্রে একটা সময় দেখা হবে, এই কারণে একটু ঘুমায় না। ওই কিছু ওয়াজ মাথা নুহনি লাই, কারণ একটা সময়ের বাকি আছে। জোরে বলেন ঠিক না? আগে দেখিয়া একটু ওয়াজ না শুনি লাই, একটা হলে তো আমাদের টাইম, এর আগে ওয়াজ না হলে তো ঘুমায় যাইবো, খেলাটাও দেখতে পারবো না। এই কারণে অপেক্ষায় আছে যে হুজুরের লম্বা বয়ান দিন, একটা রাখুন তো বয়ান দেখে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমরা একটা হুজুরের পরে আমাদের অধিবেশন শুরু হইব। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু নিজে নিজে জাহান্নামের আগুনে পড়ে যেতে চায়। এই কারণে ইব্রাহিম আদম বলে তুমি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কখনো কবুল করবে। আর জোরে বলেন না। 7 নম্বর বলো তোমরা মৃত্যুটাকে ভয় করো। তোমরা জানো একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যু অবধারিত, মৃত্যু অবশ্যই আসবে, মরতে হবে, কিন্তু জানার পরে মৃত্যুর কোনো প্রস্তুতি নাই। আরো যারা বলেন ঠিক না বেঠিক? 70-80 বছর বয়স হয়ে গেল, 40 বয়স পার হয়ে গেছে, আমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার মতো কত যুবতী কবরের বাসিন্দা হয়ে গেছে, কত সুন্দরী রূপসী এই দুনিয়ার মধ্যে হেলায় খেলায় রং তামাশায় সময় কাটাইয়া আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি যুবক না জানি কোন দিন কবরের বাসিন্দা হয়ে যাই কিনা। আমি মরণটাকে ভয় করি, কিন্তু মরণের কোনো প্রস্তুতি নাই। এক লোক আছে নামাজ পড়ে না, কেন নামাজ পড়েন না? দেখবেন অনেক ছাত্র আছে পরীক্ষার সময় পড়তে ভালো লাগে না, কেন পড়ো না? ওই পরীক্ষার টেনশন আছে কি নাই? ওই পরীক্ষার টেনশনে পড়তে ভালো লাগে, পরীক্ষার টেনশন তাহলে তো পড়তো। জোরে বলে ঠিক না? পরীক্ষার টেনশন আছে হেনা পড়বে, পড়তে ভালো লাগে না বলে না, বলে পরীক্ষার টেনশনে। জোরে বলে ঠিক না? ঠিক। তাহলে এক লোক আছে আমি আর নামাজ ধরো না, কেন? বলে না, পরকালের টেনশনে নামাজ ধরার টাইম নেই। পরকালের টেনশন তাহলে তো নামাজ পড়তো, এখন নামাজ পড়ার তার কি নাই, টাইম নাই। এর মানে হচ্ছে যে পরকালের প্রস্তুতি আমাদের কাছে, আরো যারা আমাদের কাছে
নাই। এই কারণে মানুষগুলা মৃত্যুটাকে মানুষ ভয় করবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি মানুষেরা কিতা করবে না, গ্রহণ করবে না। 8 নম্বর হলো মানুষেরা অন্যর দোষ তালাশ করবে। অমুক দোষী, অমুক দোষী, অমুক দোষী, যেটা বলে ঠিক না ঠিক, আর নিজের দোষ তালাশ করতে না। আছে কি নাই? ইমাম সাহেবের দোষ, মুয়াজ্জিন সাহেবের দোষ, কেন নামাজ পড়েন না, কেন জামাতের সাথে সবসময় তাকে না, বাড়িতে যান, এই যান সেই যান, এই সেই, কেন মস্কির হওয়া দারুদের না, পরিষ্কার করেন না, নিজে আবার বাতি জ্বালাইবে না, ফ্যান চালাইবে না, আর মসজিদের লাইটও জ্বালাইবে না, নিজের কোনো দায় দায়িত্ব নাই, খালি ইমাম মুয়াজ্জিনের পিছনে গুড়গুড়ি আছে। জোরে বলে ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকায় নাই। তাহলে শুধুমাত্র অন্যর দোষ তালাশ করবে, নিজের দোষের কোনো খবর আরো ধরে বলেন নাই। এই কারণে ইব্রাহিম আদম বলেন, যখন অন্যের দোষ কালি তালাশ করবা, নিজের দোষের দিকে লক্ষ্য করবা না, নিজেকে নির্দোষ মনে করবা, তখন তুমি দোয়া করবা, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। আরো জোরে বলেন। 9 নম্বর হলো ইব্রাহিম আদম বলেন, নিজের হাত দ্বারা নিজে মানুষকে কবরে রাখো। আমরা এখানে অনেক মানুষ আছি, নিজের হাত দ্বারা নিজের মাকে কবরে রাখছি, নিজের বাবাকে কবরে রাখলাম, কত আত্মীয় স্বজনকে কবরে রাখলাম। ইব্রাহিম আদম বলেন, মানুষগুলোকে কবরে রাখা হবে, কিন্তু কোন উপদেশ গ্রহণ করা হবে না। এই কথা ভাববে না আজকে আবার মার লাশ কবর, কালকে আমিও কবরের বাসিন্দা হয়ে যাব। তোরা বলেন ঠিক না বেটে? আজকে আমার একটা বন্ধু লাশ হয়ে গিয়েছে, কালকে না জানি আমিও লাশ হয়ে যাই কিনা। মৃত্যু থেকে কোনো সবক নিবে না, মৃত্যুটাকে লাশ থেকে সামনে গল্প করে, গুজব করে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, গল্প গুজব করে। কবরের কাছে গিয়া কান্নাকাটি করার কথা ছিল, কিন্তু না, গল্প গুজব করে, লাশকে সামনে নিয়ে গল্প গুজব করে। এমন সমাজ বর্তমান সমাজে আছে কিনা? আরো জোরে বলেন। এই কারণে শুধুমাত্র লাশগুলা দাফন করবে, উপদেশ গ্রহণ করবে না। 10 নম্বর হলো ইব্রাহিম আদম বলেন, মহান আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। আর আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ জমিন বানাইছেন, মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন। আজকে আল্লাহ মসজিদ আমার পাশে দিয়েছেন, মাদ্রাসা আমার পাশে দিয়েছেন। আমি ইচ্ছা করলে মসজিদে দান খরচ করতে পারি, জায়গা দিতে পারি, জমি দিতে পারি, টাইলস লাগাইতে পারি, আমি বাল্ব দিতে পারি, ফ্যান দিতে পারি, বিভিন্ন সুযোগ সুবিধা আমি করে দিতে পারি মসজিদকে। এত সুযোগ সুবিধা হওয়ার পরে আমার আল্লাহ দন দিছে, টাকা দিছে, পয়সা দিছে, কিন্তু এইগুলো আল্লাহর কাজে ব্যয় করি না, শুধু আল্লাহর নিয়ামতগুলোই বুক করি। খালি টাকা হোক, পয়সা হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি টুকরি, টাকা পয়সার বেশি মালিক হয়, গাড়ি বাড়ি বেশি মালিক হয়, কিন্তু আল্লাহ রাস্তায় যে দিতে হবে এটা মানুষ ভুলে যাবে, মানে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় অপরাধ। জোরা বলে ঠিক না ঠিক? আল্লাহ আমাদের উপরে যে ইহসান করেছেন, যে দয়া করেছেন, যে আমার মতো কত মানুষ আছে রাস্তায় চলতে পারে না, বিকলাঙ্গ। জোরা বলে ঠিক না বেটি? আমার 2টা চোখ আছে, আরেকজনের 1 চোখ নাই। আমার 2টা পাও আছে সুস্থ, আরেকজনের পাও সুস্থ নাই। আমার 2টা হাত আছে সুস্থ, আরেকজনের সুস্থ নাই। আরেকটা কান সমস্যা, হাতের সমস্যা, বিভিন্ন সমস্যাগুলো আছে, কিন্তু আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন, আমাকে সুস্থ সবল ভালো অবস্থায় আমার রাখছেন। এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আল্লাহ দরবার তো কান্নাকাটি করার কথা ছিল, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা করি না। এই কারণে ইব্রাহিম আদম বলেন যে কিয়ামত পর্যন্ত দোয়া করবা, আল্লাহ কবুল করতো। আরো জোরে বলেন। এই কয়টা দোষ কথা বলেন, কয়টা? আরো জোরে কয়টা? এই 10টা দোষ যদি পরিবর্তন করে, 10টা গুণ যদি অর্জন করা হয়, তাহলে এই বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, নামাতে দেরি হবে, আল্লাহ তার দোয়া ডাইরেক্ট কবুল মঞ্জুর করতে 1টা সেকেন্ডেও দেরি হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। এমন অনেক আল্লাহওয়ালা এই দুনিয়া থেকে চলে গেছে। বাদশাহ হারুন রশিদ এত বড় একজন বাদশাহ ছিলেন, ওনার 16 বছরের একটা সন্তান যুবক
টক বকে যুবকটা চোখের পানি পালাইয়া কান্দে আর স্বাভাবিক জীবন যাপন করতেছে। উন্নত মানের লেবাস নাই, বাদশার ছেলে হওয়ার পরে উজিরের আগে বাদশার কাছে আবদার করেছে, বাদশা জাহাপনা আপনার সুলতান আপনার সম্মান মর্যাদা দুলিশাত করে দিচ্ছে, স্বাভাবিক কাফন গুলা পরিধান করে সমাজে চলে, আপনি বাদশা একজন শান শৌকতওয়ালা, আপনার সম্মান আছে, মর্যাদা আছে, ইজ্জত আছে, আপনার সন্তান সবগুলা দুলিশাত করে দিতে চায়। সন্তানকে কাছে আনিয়া বলেন, ওরে বাবা আমার ইজ্জত কেন তুমি নষ্ট করে ফেলো? এমনি 16 বছরের বাচ্চা ডাক দেওয়া, আব্বা গো আমাদের এই শান এই মানগুলা থাকবে না, এই সবগুলা একদিন চলে যাবে। যারা বলেন ঠিক না বেটে? আব্বা আমি যখন কবরের যাত্রী হয়ে যাব আমার সঙ্গে কিছুই যাবে না, কোনো কিছুই নাই। এই কারণে আমরা যতই বেটাগিরি দেখাই না কেন, একজন লোক ডাক দিয়ে বলেন, ও মিয়া তুমি কে? বলে আমি সাধারণ একজন মানুষ। একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে বলে, তুমি কে? উনি বলেন সাধারণ একজন মানুষ। বলে তোমার কি আছে? বলে দেখো না আমি একজন বাদশাহ, আমার শাহী মুকুট আছে, আমার উন্নত মানের পোশাক আছে, উন্নত মানের গাড়ি আছে, সবগুলো আছেন। উনি মুসলি হাসি দিয়া বলেন, তুমি যেই জিনিস নিয়ে বেটাগিরি করতেছো এই সবগুলা তো একটা ভিতরের জিনিস নাই, সবগুলা বাহিরের জিনিস। যারা বলেন ঠিক না বেটি? তোমার মাথা থেকে টুপি খুলে ফেলো, শাহী মুকুট যদি খুলে ফেলো তোমার কোনো দাম নাই, শাহী পোশাক খুলে ফেলো তোমার কোনো দাম নাই, তুমি যদি গাড়ি না থাকে তোমার কোনো দাম নাই, তোমার বডির বাহ্যিক ভাবে যা আছে এই সবগুলা তুমি নিয়ে বেটাগিরি করতেছো, এইগুলা খুলে ফেললে এইগুলার কোনো দাম নাই। কিন্তু আমার কাছে ঈমানের মতো দৌলত আছে, আমার কাছে আমলের মতো দৌলত আছে। শুনে নাও, আমি যদি বিপদ অবস্থায় আমাকে যদি কবরে রাখা হয় রে, আমার কোনো চিন্তা নাই, কবরের 3টি প্রশ্নের জবাব আমি অটোমেটিক দিয়ে দিব, কারণ আমার ভিতরে মাল রয়েছে। এই কারণে আসল বেটাগিরি বাহ্যিক জিনিসের মাধ্যমে নয়, টাকা পয়সার মাধ্যমে, দন দৌলত ক্ষমতার মাধ্যমে নয়, আসল সম্পত্তির যুগে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। যারা বলেন ঠিক না ঠিক? ঈমান এবং তাকওয়ালা আল্লাহওয়ালা এই গুণগুলা যারা অর্জন করবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। এই গুণগুলা অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।